ফাইনালি এয়ারপড ম্যাক্স কিনেই ফেললাম। ৬৫,০০০ টাকা দাম। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন তাকে। দেখতে হুবহু অ্যাপেল এয়ারপড ম্যাক্সের মতো হলো, এটা কিন্তু একটি ডুপ্লিকেট প্রোডাক্ট, কিন্তু এটাও একটি ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট। যে ব্র্যান্ডের নাম হচ্ছে, এই যে দেখুন, হুকু। অলরেডি আপনারা এই ব্র্যান্ডের সাথে পরিচিত, কারণ এই ব্র্যান্ডের আরো একটি ভালো মানের হেডফোন রিলিজ করেছে তারা, যেটা হুকু W35 মডেল। তো সেটারই এটা আরেকটা আপডেট ভার্সন বলা চলে। হুকু W35 এর আরো মডেল আছে, হুকু W35 ম্যাক্স নামেও। তো ওগুলোতে একটা প্রবলেম ছিল, সেটা ছিল যে এখানে হুকু লেখা থাকতো, কিন্তু এটাতে কোনো প্রকার লেখা নেই, যার কারণে কিন্তু আপনি চাইলে এখানে অ্যাপেলের লোগো লাগিয়ে একদম অরিজিনালের নাই করতে পারবেন। তো একটা বিষয় আছে। তো এখন বিষয় হচ্ছে যে এটার আনবক্সিং এর পালা। তো আমি অলরেডি আনবক্সিং করেছি, আনবক্সিং ভিডিওটি রয়েছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে এটা সম্পর্কে বিস্তারিত তথ্যে আসছি। হেডফোনটির আউটলুকটির আমি টোটালি প্রেমে পড়ে গেছি। আপনার দেখলে কখনো মনেই হবে না যে এটি অ্যাপেলের অরিজিনাল এয়ারপড ম্যাক্স না। আপনি প্রথম দেখায় এটা আপনি মনে করতেই পারেন যে অ্যাপেলের এয়ারপড ম্যাক্স। এখন যদি এর বিল কোয়ালিটি সম্পর্কে বলি, তো এটার টোটাল বডি স্ট্রাকচার কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি। উপরের এই সাইড থেকে শুরু করে এই পাশে এই কর্নার, এই যে মেটালের মতো দেখতে হলেও এটাও কিন্তু প্লাস্টিক, এবং এর কালার ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর। কিন্তু এটাতে মজার বিষয় হচ্ছে যে নর্মালি এই টাইপের লো বাজেটের হেডফোন গুলোতে কিন্তু এই কুশনটি, কানের কুশনটি কিন্তু তারা আর্টিফিশিয়াল লেদার টাইপের কিছু ইউজ করে, যেটা একটা সময় পরে আহ, মানে আস্তে আস্তে এটা শুকে গিয়ে মুড়মুড়ে হয়ে যায়, তখন ভেঙে ভেঙে পড়ে যায়, তখন দেখতে খুবই বিচ্ছিরি লাগে। কিন্তু এখানে তারা একটি ফেব্রিক ইউজ করছে, যার কারণে কিন্তু এটা দেখতে আরো একটু প্রিমিয়াম মনে হয়, যদিও এই ফেব্রিক ভবিষ্যতে চিড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই হেডফোনটির বিল কোয়ালিটি ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, এবং এটা যথেষ্ট লাইট ওয়েট। এটা মাত্র 198 গ্রামের একটি হেডফোন। তো এই হেডফোনটিতে কিন্তু দুটি ড্রাইভার ব্যবহার করা হয়েছে 40 মিলিমিটারের, এবং সেই সাথে কিন্তু 400 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা চার্জ করতে তারা দাবি করতেছে 2 ঘন্টার মতো সময় লাগবে, এবং হেডফোনটিতে আপনি একটানা 12 ঘন্টার মতো কথা বলতে পারবেন। এবং এই হেডফোন দিয়ে আমি অলরেডি কথা বলেও দেখেছি, কল কোয়ালিটি মোটামুটি এভারেজ বলা চলে। এবং সেই সাথে এটা 180 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম রয়েছে। তো এখানে মিউজিক প্লে টাইম সম্পর্কে তারা বিস্তারিত তেমন কিছু বলেনি। তো এর যে ব্লুটুথ ভার্সন সেটা 5.3, এবং এর ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। তো নর্মালি ম্যাক্সিমাম ব্লুটুথ হেডফোন গুলোর 10 মিটারই রেঞ্জ থাকে। তো আমি রেঞ্জ টুকিটাকে একটু টেস্ট করে দেখেছি, রেঞ্জ মোটামুটি ভালোই রয়েছে। আর এই হেডফোনের যে ব্লুটুথ 5.3, এটা আসলে কতটুকু অ্যাকুরেট এটা আসলে বলা পসিবল না, কারণ এগুলো কোম্পানি সম্পর্কে তো আপনারা ভালোভাবেই জানেন, যে যেহেতু অ্যাপেল এয়ারপড ম্যাক্স কপি করে দিচ্ছে, তো সেখানে ব্লুটুথ ভার্সন কতটুকু অ্যাকুরেট দিবে সেটা হচ্ছে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যদি আমি বলি, তো এর সাউন্ড কোয়ালিটি আপনি প্রথমে যদি মোবাইল দিয়ে এর মিউজিক প্লে করে দেখেন, তাহলে আপনি মোটামুটি নিরাশ হতে পারেন। কারণ বিষয় হচ্ছে যে এর সাউন্ড কোয়ালিটি মোবাইল দিয়ে প্রথম অবস্থায় আপনি বাজিয়ে দেখলে একদমই ইমপ্রেস হবেন না, কারণ এর সাউন্ড কোয়ালিটি মোবাইল দিয়ে একদমই বাজে আমার কাছে লেগেছে। তবে আমি ইমপ্রেস হয়েছি যখন এই হেডফোনটি আমি ল্যাপটপের সাথে কানেক্ট করেছি, তখন এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট এনহ্যান্স হয়েছে, এবং খুবই প্রিমিয়াম টাইপের একটি সাউন্ড দিয়েছে। এবং টিভিতেও আমি কানেক্ট করেছি, তখন এর সাউন্ড কোয়ালিটি আমাকে ইমপ্রেস করেছে। কিন্তু মোবাইলের ক্ষেত্রে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আর এর যে মিউজিকের যে একটা মিউজিকে যতগুলো ইনস্ট্রুমেন্ট প্লে হয়, তো নর্মালি ভালো কোয়ালিটির হেডফোন হলে সেই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু ফিল করা যায়, বা
মিউজিকের পিচ বা ভয়েস যদি বলি ভোকালের কথা, এটাতে হচ্ছে ভোকালে একটু ফোকাস তারা কম করে বেসটা বেশি ফোকাস করেছে এবং কানের মধ্যে একটা ডুমডুম আওয়াজ হয় যদি আপনি মোবাইল দিয়ে ইউজ করেন। কিন্তু একই ক্ষেত্রে আপনি যদি ল্যাপটপে ইউজ করেন সেটা অনেকটা এনহ্যান্স হয়ে যায়, তখন অতটা ফিল করবেন না বা অতটা বিরক্তি বোধ হয় না মোবাইল দিয়ে যতটা বিরক্তি বোধ হয়। মোবাইল দিয়ে আপনি যদি এটাতে ইউটিউবে ভিডিও দেখতে যান ফুল সাউন্ড দিলে আসলে ভয়েস খুবই কানে লাগে, কিন্তু একই ক্ষেত্রে আমি যখনই ল্যাপটপে কানেক্ট করে দেখেছি তখন এই প্রবলেমটা আমি ফেস করিনি। তো এখন এরা যে বিষয়গুলো দাবি করেছে 2 ঘন্টায় ফুল চার্জ হবে বা এর ডিস্টেন্স বা এর চার্জিং টাইম এবং মিউজিক টাইম টক টাইম, এই বিষয়গুলো আসলে পরীক্ষা করে দেখার পালা। এটা আসলে ফুল রিভিউয়ে একমাত্র বলা সম্ভব, কিন্তু ওভারঅল এটা যে বাজেটের মধ্যে রয়েছে এই বাজেটের মধ্যে আসলে খারাপ বলা যাবে না, যথেষ্ট ভালো। আর এটার অলরেডি হুকো W35 নামে একটি হেডফোন রয়েছে যেটা বাজারে 1200 থেকে 1400-1500 টাকায় পাওয়া যায়। তো সেটা আমি ব্যবহার করে দেখিনি, জানি না আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন, জানি না সেটা কেমন। তবে এটা সেটার আপগ্রেড ভার্সন, এটার মডেল হচ্ছে হুকু ESD15 মডেলটি। আর এটার বর্তমান মার্কেট প্রাইস 2000 থেকে 2500 টাকার মতো, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের প্রাইস, আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। এবং এটার আরেকটা বিষয় হচ্ছে এই প্রোডাক্টটি অথেন্টিক কিনা সেটা কিন্তু এখানে আপনার বক্সের পিছনে একটি কিউআর কোড দিয়েছে, এখানে এটা স্ক্যান করে আপনি কিন্তু যাচাই করতে পারবেন প্রোডাক্টটি আসলে অরিজিনাল কিনা। তো এই হচ্ছে টুকিটাকি ওভারঅল বিষয়। আর সেই সাথে এটাতে কিন্তু আপনার ডিরেক্ট তারা বাটন দিয়েছে, ভলিউম আপ ডাউন বাটনে আপনি ভলিউম কম বেশি করতে পারবেন এবং লং প্রেস করলে কিন্তু আপনারা গান নেক্সট এবং প্রিভিয়াস করতে পারবেন। সেই সাথে আপনি পাওয়ার বাটন লং প্রেস করে অন অন করতে পারবেন এবং সিঙ্গেল প্রেসে আপনি প্লে পুশ করতে পারবেন এবং 2 সেকেন্ডের মতো প্রেস করলে আপনি কল লাস্ট ডায়াল কলে কল দিতে পারবেন। এবং সেই সাথে কিন্তু আপনি এখানে কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 32 GB পর্যন্ত, এবং মেমোরি কার্ড দিয়েও কিন্তু ভালোভাবে গান শুনতে পারবেন। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে তারা একটি অক্স এর জন্য 3.5 জ্যাক দিয়েছে এবং একটি অক্স কেবল দিয়েছে। তো এই অক্স কেবল দিয়ে আপনার হেডফোনে যদি কোনো চার্জ না থাকে, একদম জিরো চার্জ, আপনার হেডফোন অন করতে হবে না, জাস্ট আপনি যদি এখানে অক্স কেবল লাগান এবং মোবাইলে লাগান তাহলেই কিন্তু আপনি এটাতে গান শুনতে পারবেন, এটার পাওয়ার অন করতেও হয় না। আর এটাতে টাইপ সি তারা পিন দিয়েছে যার কারণে আপনি টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। তো এই অক্স কেবল তারা যেটা বক্সের মধ্যে দিয়েছে সেই অক্স কেবল দিয়ে আমি বেশ কয়েকবার মোবাইলে এবং ল্যাপটপে ট্রাই করে দেখেছি, সম্ভবত তাদের অক্স কেবলটির প্রবলেম আছে অথবা তাদের এই পিনের সমস্যা আছে, যার কারণে আসলে মিউজিকটা খুবই ধীরে প্লে হচ্ছিল, যার কারণে খুব বেশি অক্স কেবলটি ব্যবহার করতে পারিনি। তবে আমি আরো কিছু অক্স কেবল থাকে বাজারে, সেগুলো কিনে ট্রাই করে দেখবো, তো সেই বিষয়গুলো আসলে ফুল রিভিউয়ে বলবো। তো এই ছিল মোটামুটি এটার ফার্স্ট ইমপ্রেশন বা আনবক্সিং ভিডিও বলা চলে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই হেডফোনটি আপনারা যদি আগে ব্যবহার করে থাকেন বা রিসেন্ট কিনে থাকেন তাহলে আপনাদের মতামত জানাবেন, আর যারা হুকু W35 ইউজার তারা জানাবেন তাদের এক্সপিরিয়েন্স কেমন সেই হেডফোনটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে ওভারঅল এক্সপিরিয়েন্স আমি বলবো বাজেটের মধ্যে যেটুকু প্রয়োজন সেটুকুই এটা ডেলিভার করে। তারপরেও আমরা ফুল রিভিউ আরো বিস্তারিত তথ্য জানতে পারবো। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।